হাই বন্ধুরা, নমস্কার জানাই শুরু করছি আরেকটা বিয়ের অনুষ্ঠান। আমরা দেখব আজকে কার্লোসের বিয়ে। আজকে কার্লোসের গায়ে হলুদ। এই যে সুন্দর মাড়োয়া তৈরি করা হয়েছে, আদিবাসী ভাষায় মান্ডোয়া বলে। এটা উপরে সুন্দর করে ছাউনি দেওয়া আছে, বাইরে ডেকোরেশন, কিন্তু ভিতরে উঠানের মধ্যে কলা পাতা দিয়ে ছাউনি দেওয়া আছে। এটাই হলো আদিবাসী ভাষায় মাওড়া মানে মান্ডোয়া। তো আজকে গায়ে হলুদ। এই যে ওর মা পা ধুয়ে দিচ্ছে কার্লোসকে। তো এই সময় সবাই গান করে, তো বিশেষ অর্থপূর্ণ গান এটা। তারপরে ভিতরে পা ধোয়ার পরে, গায়ে হলুদ দেওয়ার পরে আবার সে বাইরে ওর বড় দিদি এবং পিছনে একজন এই যে পাটি ধরেছে, এরা ঘুরে ঘুরে আবার ঘরে চলে আসছে। ঘরে একবার মাখানো হয়েছে, তারপরে এখন এই যে স্টেজ করা হয়েছে বারান্দার মধ্যে, এখানে মাখানো হচ্ছে। এটা তার মা, এটা বড় দিদি। তো এরা মা, যেহেতু মা অনেকজন ছিল, বাবা মা সহ 9 জন ছিল। গার্জেন হিসাবে যারা ছিল তারা 9 জন। আর এই যে দেখছেন বিয়ে বাড়ি মানে তো হই হই, অনেক মানুষের সমাগম। তো অনেক মানুষ আসছে এই যে গায়ে হলুদ দেখার জন্য, গায়ে হলুদে সামিল হওয়ার জন্য। এটা তার গায়ে হলুদের স্টেজ করা হয়েছে। তারপর হলুদ দেওয়ার পরে এরকম মারা, গার্জেনরা নাচতে নাচতে এরা ঘুরে এই উঠানে মান্ডোয়ার চারিপাশে ঘুরবে। এই যে ওর মার ডালিতে আছে হলুদ, দুর্বা ঘাস, ধান। আর এই যে দেখেন শক্তির প্রতীক তীর ধনুক। তারপর এই যে ঢোলের গায়ে এই যে কাপড় দিল। এই যে কত মানুষের সমাগম। বিয়ে অনুষ্ঠানে অনেক মানুষ না আসলে বিয়ে হয় না। তো কার্লোসের গায়ে হলুদ, সুন্দর স্টেজ সাজানো হয়েছে। আমি একটু ছবি তুললাম। আর এই যে সাথীরা অনেকজন আমার সাথে, সবাই মিলে একটু মজা করলাম, নাচানাচি করলাম, একটু শয়তানি করলাম। হাসতে হাসতে অস্থির হয়ে গেছি আমরা। একটু মজা করলাম আর কি। তো বিয়েতে তো অনেক নাচ গান, অনেক মজা হয়, তেমনি আমরা ওর গায়ে হলুদে একটু নাচানাচি করলাম। আর এই যে নাচতে নাচতে এই যে ঢোলকদের সাথে বাইরে বের হয়ে গেছে, বাইরের প্যান্ডেলের মধ্যে। সবাই যে যেরকম পারে, যে যেরকম পারে না, মানে সবাই এভাবে গোল হয়ে ধরে একই তালে এই যে সবাই নাচতেছে। তো এই যে এখন বিভিন্ন প্রকারের এই তালে তালে নাচতে হয়। এই ঢোল যেমন বাজায় তেমনই নাচের সেই তালেই নাচতে হয়। এই যে এটা কিন্তু ঢোলক যেভাবে বলবে নাচতে, সেভাবেই নাচতে হয়। তো আমিও নাচতে লাগলাম একটু। গায়ে হলুদে অন্য সময় তো সুযোগ হয় না, তো একটু নাচলাম। এই যে সবাই নাচ দেখতেছে, ছোট বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত। এই যে ছোট বাচ্চাও কোলে নিয়ে তারপরেও তারা নাচ দেখতেছে, মজা করছে। গায়ে হলুদের দিনে তো সবাই একত্র হয়। যে সব বাচ্চারা ঘুমায় গেছে, তারপরে মারা অনুষ্ঠানটা দেখতেছে, মজা লাগছে। নাচ তো সবাই পছন্দ করে।
ভালো লাগলো সব অনুষ্ঠানটা, সুন্দরভাবে মানুষের সমাগম। ঠান্ডার মধ্যে সবাই আছে সুন্দর নাচ দেখার জন্য। এটা কিন্তু ঢোল যে বাজায় সে পরিচালনা করছে কিভাবে নাচতে হবে। এটা হলুদের পরের দিন, বরযাত্রী যাওয়ার জন্য সবাই রেডি। এই যে গাড়ি চলে আসছে, গাড়ি লাইন হয়ে গেছে এখানে। আমরাও গাড়ির মধ্যে উঠে পড়লাম। আমরা যাচ্ছি বরযাত্রাতে যাচ্ছি আফতাবগঞ্জ, সুজনপাড়া। এই যে সুন্দর প্রকৃতির মাঝে রাস্তা। এই যে আমরা পৌঁছে গেছি। 2-3 ঘন্টার রাস্তা, তারপরেও সম্পূর্ণ তো ভিডিও করা সম্ভব নয়। তো এরা হলো বউকে সাজানোর জন্য কয়েকজন চলে গেল। আর এখানে এই যে বরযাত্রীরা এখানে দাঁড়ায় আছে জামাই সহ। তো এখানে হলো এদেরকে আগে মানে ঘটি পানি দিয়ে অভ্যর্থনা করতে হয়। এই যে জামাইকে এরা ছাতা মাথায় করে নিয়ে যাচ্ছে, এটাই হলো ছাতা। গাছের ডাল, এটা আম গাছের ডাল দিয়ে এটা ছাতা করে নিয়ে যাচ্ছে জামাইকে। এই যে জামাই তো জুতা পরা, এই জন্য শাশুড়ি মা তার পা ধুতে তো পারছে না, এমনি পানি ছিটা দিয়ে ধুয়ে দিল। আর এখানে বরযাত্রীরা সবাই নাস্তা খাওয়ার জন্য প্যান্ডেলে ঢুকে গেছে। আর নাস্তা খাওয়ার পরে গির্জা শুরু হয়ে গেছে। তাদের বিয়ে বাড়ির উঠানেই বিয়ে অনুষ্ঠান হচ্ছে। এই যে ওদের প্রতিজ্ঞা চলছে, বিয়ের প্রতিজ্ঞা হয় খ্রিস্টান মতে। স্বামী স্ত্রী সারা জীবনের জন্য একে অপরের সাথে সারা জীবন একসাথে থাকবে, এটারই একটা প্রতিজ্ঞা। তো দেখতে থাকেন প্রিয় বন্ধুরা, আপনাদের ভালো লাগবে। ছেলে মেয়ের হাত ধরে প্রতিজ্ঞা করবে, আংটি পরাবে, আর মেয়ে ছেলেকে আংটি পরাবে। এই যে মেয়েকে আংটি পরালো এবং মেয়ে ছেলেকে পরাই দিচ্ছে। এটা মেয়ের বাড়িতে বিয়ে হচ্ছে। এই যে মেয়ে ছেলেকে আংটি পরিয়ে দিচ্ছে। বিশেষত খ্রিস্টানদের আংটি দিয়ে বিয়ে হয়। এখন সিঁদুর আশীর্বাদ করেছে, সিঁদুর আশীর্বাদ করে সিঁদুর পরিয়ে দিচ্ছে। যেগুলা ব্যবহার হবে সবগুলা একটা আশীর্বাদ হয় আমাদের ফাদারের মাধ্যমে। এখন এরা মালা আশীর্বাদ করে, এই যে মালা পরাই দিচ্ছে একে অপরকে। সুন্দর সুন্দর মালা। সবাই হাত তালি দিয়ে তাদেরকে কংগ্রেচুলেশন জানালো। বিয়ে শেষ বন্ধুরা, এখন রেজিস্ট্রি হচ্ছে। এখন সেটা তাদের সিগনেচার করে রাখছে তারা, নাম। এটা সারা জীবন থাকবে একটা নথিপত্র হিসাবে। তাদের রেজিস্ট্রি হয়ে গেল, বিয়ে হয়ে গেল, সেটারই নমুনা। ছেলে সিগনেচার দিল, সই করলো, এবং মেয়ে এখন সই করবে। এটা সারা জীবনের জন্য তারা স্বামী স্ত্রী হিসাবে থাকবে, এটাই এই জন্যই সিগনেচার দেওয়া হয়। এবং বিয়ে সেভাবেই
প্রতিজ্ঞা করে বিয়ে অনুষ্ঠান হলো। বিয়ে শেষ। এটা হলো দিদি, ছেলের দিদি। এই যে অনেকজন ছিল বিয়ের অনুষ্ঠানে, এখন বিয়ে শেষ। এই যে আরেক বিয়ে বাড়ি সুন্দর করে সাজিয়েছে, সুন্দর করে রং দেওয়া আছে, দেখেন কি সুন্দর কারুকাজ দেওয়ালের মধ্যে। এই যে আদিবাসী গ্রামে কি সুন্দর দেওয়াল, মাটির দেওয়াল কি সুন্দর রং দিয়ে রাঙিয়ে তুলেছে। খুব সুন্দর কারুকাজ। অনেক সুন্দর রং করেছে। এটা হচ্ছে আমাদের আদিবাসী হড়দের গ্রাম। হড়দের গ্রাম দেখলে আপনারা বুঝতে পারবেন বিভিন্ন রকম ডিজাইন, এই যে ডিজাইন, এই যে ডিজাইন, এই যে ডিজাইন, এই ডিজাইনগুলো আসলে কিছু রং মেশানো, তারপরে কিছু মাটি আছে, লাল মাটি। এই যে এটা হচ্ছে লাল মাটি, এটা রং, কিন্তু এটা মাটি, এটা মাটি, এটা রং, এটা মাটি দিয়ে রং করা, লাল মাটি। এই মাটিটা বিশেষ এক লাল মাটি, এটা সব জায়গায় পাওয়া যায় না। আগে বিভিন্ন জায়গায় মাটি খুঁড়ে ওরকম পাওয়া যায় তো, কিন্তু এখন আর ওইভাবে পাওয়া যায় না, এখন বাজারে বিক্রি হয়, দোকান থেকে কিনে নিয়ে আসে, এটা ডিজাইন করা হয় নিজে। এগুলো এগুলো আসলে কার, এই যেগুলো একটু দেখাই, এই যে এটা, এই ডিজাইনটা একটু কাছে থেকে দেখা, এই ডিজাইনটা, এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা কার্ভ করা। হ্যাঁ, এটা কার্ভ করা, এই যে খোদাই করার মতো, মানে এটা উঁচু, এটা নিচু, এটা নিচু, এটা উঁচু, এটা উঁচু, এটা নিচু, এটা কার্ভ ডিজাইন একটা। মানে এই ডিজাইনটা করতে যথেষ্ট সময় লাগে। প্রথমে ডিজাইনটা করতে হয় মাটি দিয়ে, তারপরে এটা শুকাইতে হয়, তারপরে এটার উপর রং দিতে হয়, তারপরে এই ডিজাইনটা ওঠে। তো এটা মূলত কার্ভ করা ডিজাইন। তো এই ডিজাইনটা সচরাচর দেখতে পাওয়া যায় না, এটা সাধারণত আদিবাসী হড় গ্রামেই দেখতে পাওয়া যায়। আর যদি দেখতে চান এরকম হড় গ্রামে আসতে হবে এই ডিজাইন দেখতে, গ্রামে আসতে হবে। গ্রামে আসতে হবে। জানেন আমি ভারতে দেখছি সব, ভারতে, হ্যাঁ ভারতে সব এরকম সিস্টেম। ভারতে এখানে বিশেষত্বটা হচ্ছে এই মাটি, এটা হচ্ছে মাটি, এটা মাটি পাওয়া যায়, লাল মাটি না? লাল মাটি, লাল মাটি। এই লাল মাটিটা নদীর ধারে বা পুকুরে বা বিশেষ কোনো মাটির নিচে পাওয়া যায়। এখন ওইভাবে পাওয়া যায় না, এখন বাজারে দোকান থেকে কিনতে পাওয়া যায়। আর এটা বিভিন্ন জায়গা থেকে আমদানি করে। আমি তো গিয়েছিলাম, যে ভারতে গিয়েছিলাম, সময় লাগে, সময় লাগে কারো কাজ করতে সুন্দর করে। প্রিয় বন্ধুরা, আমরা আসছি কুচদাহ সুজন পাড়াতে আসছি। এখানে সুন্দর সুন্দর ডিজাইন করা ঘর দেখতে পাচ্ছি, মাটির দেওয়াল কিন্তু রং করা, খুব সুন্দর করে রং করা, বিভিন্ন কালারের। এটা সাদাটা মাটিও পাওয়া যায়, এটা কিন্তু রং, এটা মাটি, মাটির রং, এটাও মাটির রং। দেওয়ালটা দেখেন, এখনো সেই মাটির বাড়ি এখনো পাওয়া যায়, এবং সুন্দর করে পরিপাটি রং করা, পরিষ্কার করা। এখানে ফাদাররা, সিস্টাররা, আমরা একসাথে খাওয়া দাওয়া করলাম, খুব সুন্দর রান্না ছিল, মজা করে খাইলাম। না কিন্তু ভালো লাগলে তো বেশি করে খাইতে হয়, কম করে দেখলাম যে। ও গুড, খুব ভালো। আপনি কি সচরাচর এইভাবে রান্না করেন? হ্যাঁ, এইভাবে রান্না করি। আপনার এটা রান্না করতে ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে। খুব ভালো। হ্যাঁ, ঠিক আছে। বাবু কেমন খাচ্ছ? আর সময় কখন? দাঁত নড়ে গেল বন্ধন। হ্যাঁ হ্যাঁ, খাই বড় করে মাংস না ইয়া করো। হ্যাঁ,
আমি জানলে এই ফুলু দেন ওদিক থেকে পাঠিয়ে দাও তো একটা তো এই দেখতে গেছিলাম। তারপরে আসার পথে গাড়িটা একটু ডিস্টার্ব দিচ্ছে, তো ওই মেকারকে দিলাম, দিয়ে বলছি কি করি, একটু মেলা ঘুরলাম। এই রতনেরটা আমাকে দিও। Jil mana udut memite, jil mana bak mundule. Kata ke muri cara dah tu. Letu letu capek. Yang jom nama. Dadam mana? Na purul nende. Dadam poi. Nakam ha. Nakabe pure. Mana bahu kuat me? Cek? Acha poi. Kana, kana. ये जम देंगे ना, ये जीपीएस ट्रैक में लगाओ था, जीपीएस नहीं करना है। भैया, गुड लक भाई। खाटी आते हैं भाई, खाटी आते हैं। चमचम भी। Very good.